السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ومن شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمالا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى في جماله حسنت جميع خصاله صلوا عليه وآله. या रब सब मुसाफिर हैं कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई
মহান মনির পবিত্র দিন জুমার দিন মহান রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দের দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র দিনে পবিত্র সময়ে মসজিদে আসার জন্য বসার জন্য তিনি কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে বান্দা যখন কৃতজ্ঞতা প্রকাশ করে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বৃদ্ধি করেন। আর যখন নাকি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কঠিন আযাবে গ্রেফতার করেন, তার নিয়ামতকে ছিনিয়ে আনেন। এজন্য বান্দা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যে বান্দা যত বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তত নিয়ামত বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে, যে চাওয়ার মতো চাইতে হবে। তিনি তো দিতে প্রস্তুত, আমরা চাইতে পারি না। আমাদের চাওয়ার মাঝে কমতি আছে, আমাদের আমল আখলাক চরিত্র এগুলি নষ্ট হয়ে গেছে, আমাদের কলবের ভিতর মরিচিকা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য মানব সৃষ্টির উদ্দেশ্য হলো তার গোলামি করা, তার দাসত্ব করা, পায়রবি করা। আজকে আমরা তার গোলামি না করে আমরা আজকে মানুষের গোলামি করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, যে নাকি দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সামান্য পরিমাণ দিবেন। দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু তার আখিরাত শেষ। আর যে নাকি আল্লাহ তাআলার পরকালের চিন্তা করবে, আখিরাতকে বিশ্বাস করবে, আখিরাতের প্রতি বিশ্বাস করে সেই অনুযায়ী আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতেও দিবেন, দুনিয়াও দিবেন। দুনিয়াতে নিজের জন্য পেরেশানি করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরাতকে আমরা প্রাধান্য দেই, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতও দিবেন, দুনিয়া রিজিকের জন্য পেরেশানি করতেছি, এই রিজিক বৃদ্ধি করে দিবেন। আর যে দুনিয়ার চিন্তা করলো, দুনিয়া নিয়ে ব্যস্ত, তার আখিরাত বরবাদ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সামান্য পরিমাণ তাকে দিতেও পারে না। কাজে আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কোনো প্রয়োজন নাই। রিজিকের মালিক আল্লাহ তাআলা, আপনাকে সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন,
সৃষ্টির 50,000 বছর আগে আমরা রিজিক নির্ধারণ করেছেন। আপনি কি খাবেন, কি পরবেন, এগুলি আপনার তকদিরের মাঝে লেখা আছে। এজন্য রিজিক নিয়ে কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা যদি আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। দুনিয়াতে রিজিকের জন্য আমরা পেরেশানি করতেছি, রিজিক বৃদ্ধি করে দিবেন, রিজিক বাড়াইয়া দিবেন। কাল কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিবেন, ফুল চেরাতে ফুল বৃদ্ধির আকারে পার করবেন। ডান হাতে আমলনামা দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। এর চাইতে চাওয়া আর কি আমাদের? শুধু আমাদের কাজ হলো তার ইবাদত করা, তার পালন করা। ঈমান আনছেন, ঈমান আনার পরে বান্দার কাজ হলো ঈমান আনছেন, তারপরে দাবি হলো কি সালাত কায়েম করা। ঈমান আনার পরে ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যেরকম ভাবে এই মসজিদটা তৈরি করা হয়েছে, প্রত্যেক সাইডে কি আছে? পিলার আছে। যে ইসলামের স্তম্ভ খুঁটি আছে, যে 5টি ভিত্তির উপর ইসলামটা প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সর্বপ্রথম হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আকিমিস সালাত, যখনই আপনি স্বীকার করবেন যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, তখনই আপনার কি করতে হবে? আকিমিস সালাত, সালাত কায়েম করতে হবে। নামাজ ফরজ হয়ে গেছে, আপনার 7 বছর হয়েছে সন্তানে, আপনি নামাজের জন্য তাকে তালকিন দিয়ে নামাজ পড়ার জন্য তাকে ছোট সময় বাচ্চাদের ব্রেন থেকে কি কাঁচা, যে আপনি যেভাবে সন্তানকে গড়ে দিবেন সন্তান সেভাবেই করুন। যে কুমাররা দেখেন মাটি দিয়ে বিভিন্ন তৈজসপত্র জিনিস বানায়, যে হাড়ি পাতিল যাই বলেন এগুলি বানায়। যখন এগুলি তারা বানায়, বানানোর পর শুকায়, শুকানোর পর এগুলি আবার তারা আগুনের ভিতর পুড়ে। যখন মাটিটা কাঁচা থাকে তখন ওটার মাঝে আপনি দেখবেন বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন কাঠামো তারা ওটার ভিতর দিতে পারেন। যখন আপনি ওটা রোদে শুকায়, আবার যখন ওটা পরিপূর্ণভাবে আগুনের ভিতরটা পুরায়, তখন ওটার মাঝে আর স্ট্রাকচার আর কাঠামো দেওয়া যায় না। তখন যদি আপনি ওটার মধ্যে স্ট্রাকচার কোনো কাঠামো, যে এই জিনিসটা এটা এভাবে না করে এভাবে করি এটা দিতে যান, তাহলে তৈজসপত্র কি হবে? ভেঙে যাবে। তদ্রূপ সন্তানরা যখন ছোট থাকে তখন তাদের মেধা থাকে কোমল। আপনি আপনার সন্তানকে যেভাবে আপনি গড়ে তুলবেন, যেভাবে আপনি লালিত পালিত করবেন, সেভাবে সন্তান গড়ে উঠবে। যখন সে বড় হয়ে যাবে তখন আর তার মাঝে আপনি স্ট্রাকচার আর কাঠামো তার ব্রেনের মাঝে আপনি দিতে পারবেন না। এই জন্য সন্তানকে ছোটবেলা থেকে, সন্তানের 5 বছর 6 বছর হয়ে গেছে, আপনি কি করেন? মাদ্রাসায় দিয়ে দেন, তিনি প্রতিষ্ঠানে দিয়ে দেন কোরআন শিক্ষা করার জন্য। যে অনেক ডিগ্রিধারী লোক আছে, যে বড় বড় ডিগ্রি অর্জন করছে, যে সর্বশেষে তার পিতা মাতার খেদমত করে নাই, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে যাইতে হয়েছে। আর আপনি দেখেন একজন আলেম, একজন কোরআনের হাফেজ,
এরকম আপনি সন্তানকে যদি আপনি আলেম বানান, কোরআনের হাফেজ বানান, এরকম ভাবে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না, যে তার মাঝে আল্লাহ তাআলার ভয় তার মাঝে থাকবে। এই জন্য সন্তানকে ছোটবেলায় আপনি কি করেন, কোরআন শিক্ষা দেন, সন্তানকে সুন্দরভাবে গড়ে ওঠান। এই গড়ে ওঠানোর দায়িত্ব হলো আপনার। আপনি যেভাবে গড়ে উঠাইবেন সেভাবে সে গড়ে উঠবে। আজকে আমাদের সমাজের ভিতর কি একটা অবস্থা! ছোট ছোট বাচ্চারা কি করতেছে, নেশাগ্রস্ত করতেছে, সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে, ছোট ছোট। সামনে আর কি হবে? আর এজন্য আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের সন্তানরা কোথায় যায়, কি করে, এগুলি দেখার দায়িত্ব হলো আমাদের। তাকে সব অবস্থায় তাকে টার্গেটের মাঝে রাখতে হবে। সে প্রতিষ্ঠানে যাইতেছে কিনা, সে তার কাজ সঠিকভাবে করতেছে কিনা, এগুলি কি করা দায়িত্ব হলো পিতা মাতা। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইমানদারের বৈশিষ্ট্য যে ইলম শিক্ষা করা কি ফজিলত, মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের বৈশিষ্ট্য হলো যখন তাদের সম্মুখে কোরআন কারীম তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়ে যায়, অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। আর তারা সালাত কায়েম করে আল্লাহ তাআলার উপরে কি ভরসা করে, আল্লাহ তাআলার উপর তারা ভরসা করে, তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা, আল্লাহ যা করে তাই সন্তুষ্ট। তাহলে আমাদের ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে খাঁটি করার জন্য আমাদের কাজ হলো যে আল্লাহ তাআলার হুকুম আদায় করা। যে সালাত আপনি কায়েম করে যান, নামাজ পড়ে যান, আপনি করতে হবে। আল্লাহ তাআলার হুকুম, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটার মধ্যে কোনো কি নাই, দ্বিধা নাই, যে আল্লাহ তাআলা ফরজ করছেন, আমার করতে হবে। কিন্তু এটা এই যে আমরা যে ইবাদত করতেছি, এই ইবাদতের যে পুঁজি, যে আল্লাহ